মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। এই কথা আমি কাকে শোনাবো? আল্লাহর নবী বলেছে, আল্লাহর প্রিয় হাবিব বলেছে, তোমরা কোরবানি যখন দিবা এই কোরবানিকৃত পশুদের খুর এগুলি সব আল্লাহর দরবারে উঠবে, আল্লাহর দরবারে উঠবে। ব্যক্তি যেমন মোটা তাজা গরুগুলি জবে করবে তার পলসিরাতটাও অমন মোটা তাজা হয়ে যাবে। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী সাহাবী বিশ্ববিদ্যালয় থেকে যারা শিক্ষিত হয়েছিল, নবীর কাছ থেকে শিখেছিল, ওই সকল বিশ্ব নবীর ইউনিভার্সিটির যোগ্য ছাত্ররা আল্লাহ নবীকে প্রশ্ন করলো, মা হাযিহিল আদাহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, এই কুরবানি করলে আমরা কি পাবো? আল্লাহ নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমে পশমে 10-10টা করে তুমি আমল নামায় নেকি পেয়ে যাবে। আওয়াজ করে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী প্রশ্ন করলো, আল্লাহ নবী যে এই পশুতে পশমের পরিমাণ বেশি, অমন পশু যদি আমি কোরবানি করি তাহলে আল্লাহ পাক কি আমাকে তারপর অত সওয়াব দিবে নাকি? আল্লাহ নবী বলল, হ্যাঁ, যদি তুমি অমন পশু কোরবানি করো তার প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ পাক তোমাকে সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই সব কারে দিবে? এইটুকুন শুধু বাংলাদেশে ওয়াজের মধ্যে শুধু এইগুলো বলে সুবহানাল্লাহ পড়ছে, এগুলো তো আমিও বললাম, বলে সুবহানাল্লাহ বললাম, সবাই খুশি হয়ে গেল, মাশাআল্লাহ এগুলো পাচ্ছি। মোটা তাজা পশু কুরবানি করব, আমার পলসিরাতটা মোটা তাজা হয়ে যাবে আর জান্নাতে চলে যাব। আর যতগুলি পশম আসে ততগুলি সওয়াব হয়ে যাবে। 3 ভাগ করার পরে 2 ভাগ দান করে দিব, আর সব তো আমিও সেগুলি পেয়ে যাব। কিন্তু একবারও প্রশ্ন করেন আমার প্রিয় ভাইরা, কোন ব্যক্তি এই সবগুলি দিবে, কিন্তু কারে দিবে, কেমন ব্যক্তিকে দিবে সেইটা কি একটাবার জানা উচিত নয়? দুধ, ভালো করে বুঝেন, একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে সুন্দর পরিচ্ছন্ন ধুয়ে পরিষ্কার করে গ্লাসের মধ্যে দুধ ঢেলে দেওয়া হয়েছে। এবার বলেন তো ওই দুধটা একজন ব্যক্তির হাতে দিয়ে দিল। এবার প্রশ্ন করা হলো, প্রিয় ভাই, পরিষ্কার এই গ্লাসের মধ্যে দুধটা যাওয়ার পরে ওই ব্যক্তিটা কি দুধটা খেতে পারবে কিনা? উত্তরে আমরা সবাই বলবো, পরিষ্কার গ্লাসে সুন্দর পবিত্র দুধ দিবে, খাওয়াতে যাবে অবশ্যই, এটা তো নবীজির সুন্নাত। ঠিক। এবার আমি বললাম, প্রিয় ভাই, ওই একই দুধটা একটি ময়লাযুক্ত যেই গ্লাসের মধ্যে একটু গরুর পেশাব রেখে দিয়ে ঢেলে তারপরে একটু পেশাবটা ঢেলে দিয়া ওইভাবে ফেলে দিয়া আর গ্লাসটা ধয় নাই, ওর মধ্যে দুধ দিয়া দিয়েছে। ও প্রিয় ভাই, আমি একটু আপনারা দিলাম, আজকে দুধ খাবেন ফ্রি, দুধের পরে 500 টাকাও দিব আপনার ফ্রি। আপনারা বলেন তো এইখানে এমন কে আছেন? হাত তোলেন তো। ওই যে গ্লাসের মধ্যে একটু পেশাব ঢেলে দিয়া ফেলে দিয়েছিল, ধৈর্য তো করে নাই, ওইটার মধ্যে আপনার দুধও ফ্রি দিচ্ছে, সঙ্গে 500 টাকা ফ্রি দিচ্ছে। 500 টাকার লোভে পড়ে এই পচা দুধ খেতে যাবেন এমন কে আছে? একজনও বলবে না। এখন তো আমি খাবো না। তাহলে আপনি ভালো করে বুঝেন, আল্লাহ পাকের আনুগত্য করে নাই যেই মানুষটা, যেই মানুষের জীবনে 24 ঘন্টা আল্লাহ পাকের আনুগত্য নাই, ওই ব্যক্তি যদি কুরবানি করতে যায় তাহলে ওই ব্যক্তি হলো পচা গ্লাসের মতো, কুরবানি হলো দুধের মতো। এর থেকে আমি আর কিভাবে বুঝাবো? আমার তো এর চেয়ে ভালো কোনো উদাহরণ আমার হাতে নাই। তবে আমি এটা বুঝতে পেরেছি বিষয়টা এইরকমের। সেজন্য আমার প্রিয় ভাইরা, কুরবানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনের মধ্যে কেন নোট করে দিলেন? আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ক্বালা লা আকুতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বলল, আমি তোর হত্যা করব। আর হাবিল বলল, আল্লাহ পাক তো মুত্তাকিনদের কোরবানিটাই আল্লাহ পাক কবুল করে থাকে, তোমার মতো পচা গ্লাসেরটা তো আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হবে না। পবিত্র গ্লাস, পবিত্র দুধ,
এই রকম ব্যক্তি যখন কোরবানি দিবে, কোরবানির পশুর রক্তটা জমিনে পড়ার আগে রব্বুল আলামিনের কাছে কোরবানিটা মঞ্জুর হয়ে যাবে। আওয়াজ করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।